আপনি কি জানেন গরমে খই খেলে কোন রোগ দ্রুত সারে? কোন খাবার অ্যালুমিনিয়ামের পাত্রে রান্না করলে বিষ হয়? ভাতের সঙ্গে কি খেলে শরীর চাঙ্গা থাকে? সোজা হয়ে ঘুমোলে কি উপকার পাওয়া যায়? হঠাৎ করে বমি ভাব হলে আমাদের কি করা উচিত? ভাত খাওয়ার পর চা খেলে কি হয়? এরকম আরও অজানা প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্রশ্ন ও উত্তর: দিনের কোন সময়টাতে আমাদের হজম শক্তি কমে যায়? উত্তরটি হলো সূর্য ডোবার পর থেকে। পরের প্রশ্ন: বলুন তো ভাতের সঙ্গে কি খেলে শরীর চাঙ্গা থাকে? উত্তরটি হলো গরম গরম ভাতের পাতে এক টুকরো পাতিলেবু মিশিয়ে খেলে তার স্বাদ বাড়ে কয়েক গুণ। এছাড়া এক গ্লাস জলে একটা পাতিলেবুর সঙ্গে কিছুটা নুন মিশিয়ে খেলে শরীর হয়ে ওঠে চাঙ্গা। পরের প্রশ্ন: বলুন তো খালি পেটে দুধ খেলে কি ক্ষতি হয়? উত্তরটি হলো দীর্ঘক্ষণ খালি পেটে থাকার পর দুধ খেলে বদহজম, গ্যাস, অম্বলের মতো সমস্যা দেখা দিতে পারে। পরের প্রশ্ন: কি করলে কাচের বাসন ভালোভাবে পরিষ্কার হয়? উত্তরটি হলো কাচের বাসন মাজার সময় ডিশওয়াশ দিয়েও অনেক সময় ভালোভাবে পরিষ্কার হয় না। তাই যে জলে চাল ধুয়েছেন সেই জলে যদি কাচের বাসনগুলি কিছুক্ষণ ডুবিয়ে রাখেন তাহলে ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। পরের প্রশ্ন: হঠাৎ করে বমি বমি ভাব হলে আমাদের কি করা উচিত? উত্তরটি হলো হঠাৎ করে বমি বমি ভাব হলে হাতের বুড়ো আঙ্গুলটি মুঠোর ভেতরে নিয়ে শক্ত করে ধরে রাখলে বমি বমি ভাব কমে যায়। পরের প্রশ্ন: একটি মাকড়সা কতদিন পর্যন্ত না খেয়ে বেঁচে থাকতে পারে? উত্তরটি হলো কয়েকটি গবেষণায় প্রমাণিত হয়েছে যে মাকড়সা কোনো খাবার না খেয়ে প্রায় 10 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। পরের প্রশ্ন: বলুন তো সোজা হয়ে ঘুমোলে কি উপকার হয়? উত্তরটি হলো বিশেষজ্ঞদের মতে বিছানায় সোজা হয়ে ঘুমোলে পিঠ ও ঘাড়ের ব্যথা কমে এবং শ্বাস প্রশ্বাস সঠিকভাবে চলাচল করে। ত্বকের স্বাস্থ্য ভালো থাকে, বলিরেখা প্রতিরোধ হয় এবং মাথা ব্যথা কমে। পরের প্রশ্ন: বলুন তো কোন 3টি জায়গায় গেলে মানুষ তার জীবনের আসল মানে বুঝতে পারে? যে 3টি জায়গায় গেলে মানুষ তার জীবনের আসল মানে বুঝতে পারে সেগুলি হলো 1 হাসপাতাল, 2 কারাগার, 3 শ্মশান বা কবরস্থান। পরের প্রশ্ন: ভাত খাওয়ার পর চা খেলে কি হয়? উত্তরটি হলো ভাত খাওয়ার পর চা খেলে তার সরাসরি প্রভাব ফেলে আমাদের পাচনতন্ত্রের উপর, ফলে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে। পরের প্রশ্ন: কোন ভিটামিন খেলে উচ্চতা বাড়ে? উত্তরটি হলো একটি রিপোর্ট অনুযায়ী ভিটামিন বি, ভিটামিন সি ও ক্যালসিয়াম উচ্চতা বাড়াতে সাহায্য করে। পরের প্রশ্ন: আমাদের শরীরের কোন 2টি অঙ্গের বৃদ্ধি কখনো বন্ধ হয় না? উত্তরটি হলো আমাদের শরীরে নাক ও কান হলো এমন 2টি অঙ্গ যাদের বৃদ্ধি কখনো বন্ধ হয় না। পরের প্রশ্ন: বলুন তো মেয়েদের হাতের আঙ্গুল লম্বা হলে কি হয়? উত্তরটি হলো যে মহিলাদের আঙ্গুল লম্বা ও পাতলা তারা অত্যন্ত সৃজনশীল হয়ে থাকেন। এরা কোনো ব্যক্তির কাছ থেকে কোনো বিষয়ে অধিক প্রত্যাশা করেন না। লম্বা ও পাতলা আঙ্গুলের মহিলারা ভালো প্রেমিক, স্ত্রী ও বন্ধু হতে পারে। এমন আঙ্গুল যে মহিলার থাকে তারা নিজের জগতেই আনন্দে থাকতে ভালোবাসে। পরের প্রশ্ন: গরমে খই খেলে কোন রোগ দ্রুত সারে? উত্তরটি হলো খইয়ের কার্বোহাইড্রেট শরীরকে চটজলদি কর্মশক্তির যোগান দেয়। রক্তাল্পতা রোগ নিয়ন্ত্রণে ডায়েটে রাখুন খই। ফাইবার থাকায় খই খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায় শরীরে, দূর করে কোলন ক্যান্সারের আশঙ্কা। পরিমিত পরিমাণে খই খাওয়া ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী। পরের প্রশ্ন: মানুষের মস্তিষ্ক অক্সিজেন ছাড়া কতক্ষণ বেঁচে থাকতে পারে? উত্তরটি হলো মানুষের মস্তিষ্ক অক্সিজেন ছাড়া বড়জোর 5 থেকে 10 মিনিট পর্যন্ত বেঁচে থাকতে পারে। পরের প্রশ্ন: ভারতের প্রধান নদীর নাম কি? তিস্তা, পদ্মা, গঙ্গা নাকি যমুনা? বন্ধুরা, তোমরা যদি এই প্রশ্নের উত্তরটি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। পরের প্রশ্ন: মধুতে কিশমিশ মিশিয়ে খেলে কি হয়? উত্তরটি হলো অনেক পুরুষের শুক্রাণুর পরিমাণের স্বল্পতার সমস্যা থাকে।
এসব ক্ষেত্রে কিশমিশ ও মধু খেলে তার সমস্যা দূর করতে সহায়ক হয়। রাতে ঘুমানোর আগে তা খাওয়া দরকার। শুক্রাণুর গুণমানও বিভিন্ন ধরনের হয়, এক্ষেত্রে প্রজনন ক্ষমতার উপরও প্রভাব পড়ে। মধু ও কিশমিশে এমন গুণ থাকে যা শুক্রাণুর গুণমান ভালো হতে সাহায্য করে। পরের প্রশ্ন, বালিশের নিচে হাতঘড়ি রেখে ঘুমোলে কি হয়? উত্তরটি হলো, বাস্তুশাস্ত্র মতে বালিশের নিচে হাতঘড়ি রেখে ঘুমোলে বাড়িতে অশুভ প্রভাব পড়তে পারে। পরের প্রশ্ন, 24 ক্যারেট গোল্ড মানে কি? উত্তরটি হলো, ক্যারেট হলো সোনার ক্ষেত্রে বিশুদ্ধতার একক। 24 ক্যারেট গোল্ড মানে বোঝায় 24 ভাগের 24 ভাগই খাঁটি সোনা, অর্থাৎ 99.99% খাঁটি সোনা। পরের প্রশ্ন, কোন খাবার অ্যালুমিনিয়ামের পাত্রে করলে বিষ হয়? উত্তরটি হলো, টক জাতীয় খাবারের সঙ্গে অ্যালুমিনিয়াম বিক্রিয়া করে, ফলে এই ধাতুর বাসনে লেবু, টমেটো, ভিনিগার, তেঁতুলের মতো উপকরণ দিয়ে রান্না করলে সেটা বিষক্রিয়ার কারণ হতে পারে। এতে হজমের সমস্যা সহ নানা শারীরিক অসুবিধে দেখা দিতে পারে। পরের প্রশ্ন, কোন দেশের মানুষ দড়ির উপর দিয়ে হাঁটতে পারে? উত্তরটি হলো, রাশিয়া দেশে পাহাড়ের কোলে গড়ে ওঠা সৌভাগ্রা গ্রামের প্রায় সকল মানুষ দড়ির উপর দিয়ে হাঁটতে পারে। পরের প্রশ্ন, রাতে ঘুমানোর আগে খেজুরের সাথে কি খেলে রাতের ঘুম ভালো হয়? উত্তরটি হলো, খেজুরের সাথে দুধ খেলে রাতের ঘুম ভালো হয়। পরের প্রশ্ন, গরমে কি দিয়ে ডাল খেলে শরীর ঠান্ডা থাকবে? উত্তরটি হলো, গরমে রোদের হাত থেকে রেহাই পেতে টক দারুণভাবে কাজ করে, তাই তো বিশেষজ্ঞরা পরামর্শ দিয়ে থাকেন গরমে আম ডাল খেলে শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখতে সাহায্য করবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।